আমার এই জীবনের প্রথম একটি অন্যরকম কনভোকেশন প্রোগ্রাম দেখলাম, আজকে সেটি শেয়ার করতে যাচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ব্লগে দেখাবো কিভাবে অস্ট্রেলিয়াতে ইউনিভার্সিটিগুলো তাদের কনভোকেশন প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করে থাকে এবং কি কি প্রসিজার মেনটেন করে কিংবা কি কি নিয়মাবলী পালন করে তারা এই কনভোকেশন সেরিমনিগুলো করে থাকে। আজকে সেটি শেয়ার করব। সো যাই হোক, সর্বপ্রথমেই আমরা আমাদের কনভোকেশন টাইম ছিল দুপুর 1টায়, সেই জন্য আমরা রেডি হয়ে একদম গাড়ি নিয়ে প্রায় আধা ঘন্টা আগে বের হয়ে গিয়েছিলাম। যেহেতু কনভোকেশন প্রোগ্রাম, সো অনেক ভিড় থাকবে, সেই সাথে পার্কিং খুঁজে পাওয়া যাবে না, সেই জন্য আমরা মূলত একটু আগেই চলে এসেছিলাম। সো যাই হোক, লাকিলি আমরা একটা পার্কিং পেয়ে গেছি, সেখানে গাড়িটা পার্ক করেই এবার আমরা হলের দিকে যাচ্ছি, যেই হল থেকে যে তাদের গাউনগুলো বা ক্যাপগুলো যে কালেক্ট করতে। সেখানে গিয়ে দেখি, ও মাই গড, এ তো অনেক বড় লম্বা লাইন, জানি না এই লাইনের কখন শেষ হবে। সো আমরা অপেক্ষা করছিলাম, আমরা অবশেষে লাইন ধরে ভিতরে ঢুকতে পারলাম এবং ঢোকার পর এখানে অনেকগুলো সেকশন করে ভাগ করে দেওয়া হয়েছিল, এক একজন এক একটা দেখছে। সো সেই সময় কি করলো, আমাদের সাথে যারা ছিল, রেজন ভাই ছিল, সাদ ভাই ছিল, রুবেল ভাই ছিল, আলিফ ছিল, অর্থাৎ ওলংগংয়ের অনেক ভাই ব্রাদাররা ছিল, ফ্রেন্ডসরা ছিল। সো সবাই মিলেই সেখানে একটু করে ফটো সেশন করে নিল এবং সেই সুযোগে আমি একটু করে ভিডিও নিচ্ছিলাম যে তখন তাদেরকে গাউন পরিয়ে দেওয়া হচ্ছিল। সো একজনের পেছনে লাইনে দাঁড়িয়ে আসছিল এবং সেই সাথে তারা হাসি ঠাট্টা করছিল, যেটা আমি একটু দূর থেকেই ক্যাপচার করে রাখলাম। সো একে একে ক্যাপ পরানো হচ্ছে এবং এখানে কিছুটা ডিফারেন্স ছিল। যারা মাস্টার্স করেছিল তাদের এক ধরনের শোল্ডার বেল্ট ছিল এবং যারা পিএইচডি করছিল, অর্থাৎ যারা পিএইচডি শেষ করেছিল, তাদের এক ধরনের ডিফারেন্ট ছিল। সো দুটো কালারের ভেরিয়েন্ট ছিল। সো এখানে যে সুন্দর লেডিটা আছেন, উনি এক একজনকে তাদের রেজিস্ট্রেশন অনুযায়ী ডাকছেন, লাইন বাই লাইন অনুযায়ী ডাকছেন এবং সেই সাথে পরিয়ে দিচ্ছেন। সো এদিকে আমাদের সাদ ভাইয়ের পরিয়ে দেওয়া হচ্ছে খুব সুন্দর একজন লেডি এবং সেই সাথে আমার বরকে পরিয়ে দিল আরও একজন সুন্দর লেডি। সো তাদের থেকে ফিলিংসটা আমার জানা দরকার ছিল, যে যখন এই সুন্দর লেডিগুলো তাদেরকে গাউন পরিয়ে দিচ্ছিল তাদের আসলে কেমন লেগেছিল। সো যাই হোক, ইটস এ জোকস পার্ট। সো গাউন পরা শেষ, এবার তো যেতে হবে ক্যাপ আনার দিকে, ক্যাপ খুঁজতে হবে। সো ক্যাপ নিয়ে যে যত ঝামেলা, কারণ সবার মাথার গোল্লাটা কিন্তু একই রকম থাকে না, অর্থাৎ মাথার সাইজটা সবার কিন্তু একই রকম হয় না। সো সেক্ষেত্রে হয় যে এখানে ভেরিয়েন্ট ছিল ক্যাপের। সো সবাইকে যে পরিয়ে দেখানো হচ্ছিল যে কোনটা পারফেক্ট ভাবে লাগে, কোনোটা লুজ আছে কিনা কিংবা কারো অনেক ছোট হচ্ছে কিনা। সো 2-3 বার ট্রায়াল দেওয়ার পর লাস্ট বার গিয়ে পারফেক্ট সাইজ খুঁজে পাওয়া গেল। সো এটা পরেই যখন পারফেক্ট হলো, তখনই সে খুব সুন্দর করে একটা হাসি তুলে এবং মিররে গিয়ে দেখছিল এবং মাথা নাড়িয়ে দেখছিল যে এটি পরে যাচ্ছে কিনা। সো যাই হোক, যেহেতু এটা পারফেক্টলি লেগেছিল, সো একটু করে উঁচু নিচু ছিল, যার কারণে সেখানে যে ভলান্টিয়ার লেডিটা ছিল উনি এসে এটা ফিক্স করে দিলেন। সো আই হোপ এখন এটার পড়ার কোনো চান্স থাকবে না বা খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। সো এই ছিল যে তাদের ক্যাপ নেয়ার গল্প। যাই হোক, অবশেষে ক্যাপ নিয়ে নিল। ক্যাপ নিয়ে নেওয়ার পরে যে আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে দেখছিল। সো ক্যাপ যখন নেওয়া শেষ, আশেপাশে সকলেই কিন্তু একে একে ক্যাপ পরছিল, কারণ সবাই গাউন এবং ক্যাপ পরার পর কিন্তু ফটোগ্রাফি সেশনে যাবে ফটোগ্রাফি করতে, যেহেতু সেখানে একটা টিম ছিল যারা ফুল কনভোকেশনের ফটোগ্রাফিটা কভার করছিল। সো সেখানেই মূলত আমরা যাচ্ছিলাম। সো ওখানে গিয়েও দেখলাম যে হিউজ লাইন ছিল। সো যাই হোক, কোনো রকম সেখানে শেষ করেই আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়েই যেহেতু লাঞ্চ টাইম, খুবই ক্ষুধার্ত ছিলাম। সো ইউনিভার্সিটিতে কিছু ক্যান্টিন আছে, সেখানে গিয়ে আমরা যা পেয়েছিলাম তাই খাচ্ছিলাম। আসলে দুপুরবেলা এতটা ক্ষুধা লেগেছিল, মানে অসম্ভব। সো সেখানে গিয়ে যে আমরা কিছু চিকেন স্নিজেল নিলাম, সেই সাথে কারি এবং রাইস নিলাম এবং সেই সাথে ড্রিঙ্কস তো থাকেই। সো সব মিলিয়ে আমরা জাস্ট একটা লাঞ্চ ডিল নিয়েছিলাম ইউনিভার্সিটির ক্যান্টিন থেকেই, যেহেতু আমরা এখন বাইরে গিয়ে আবার আসাটা আসলে অনেক বেশি দেরি হয়ে যাবে। সো সেখান থেকে আমরা খাবারগুলো খেলাম, ভালোই ছিল, অতটা খারাপও ছিল না। সো যখন ক্ষুধার্ত থাকে তখন আসলে টেস্টের চেয়েও বেশি ম্যাটার করে কিছু খেতে হবে। সো
আমার মনে হয় যে সেই জন্যই হয়তো এই টেস্টটা আরও বেশি দ্বিগুণ বেড়ে গিয়েছিল। তো যাই হোক, আমরা বাইরে বের হওয়ার পরেই দেখি যে অনেক বাতাস, যদিও সকাল থেকে অনেক বেশি বাতাস ছিল, তারপরে দুপুরের দিকে রোদও ছিল এবং সেই সাথে বাতাসও ছিল। সো আমরা এখন চলে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত হল স্পোর্টস হাবের দিকে, যেখানে মূলত তাদের এই কনভোকেশনের মূল যে সেরিমনিটা সেটা হবে। সো সেখানে যেতেই হচ্ছে যে আমি দেখলাম আমার বর আবার ঘুরে চলে এসেছে, কারণ তার তখন মনে পড়লো যে গেস্টদের যেই কার্ডটা আছে, অর্থাৎ এন্ট্রি কার্ড বা গেস্ট টিকেট আমরা যেটাকে বলি, সেটা হচ্ছে যে তার কাছে রয়ে গিয়েছিল এবং সেটা দেওয়ার জন্যই সে আমার কাছে এসেছিল, কারণ ওটা ছাড়া হয়তো আমাকে এন্ট্রি করতে দেয়া হবে না। সো যাই হোক, ইউনিভার্সিটি থেকে কিন্তু 4টি গেস্ট কার্ড দেওয়া হয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি যেহেতু দেশ থেকে কেউ আসতে পারেনি, সো আমি হচ্ছে যে তার একমাত্র গেস্ট হিসেবে গিয়েছি। হলের কাছে যেতেই দেখলাম যাদের আজকে কনভোকেশন সেরেমনি তাদেরকে এক পাশ দিয়ে ঢুকানো হচ্ছে, অর্থাৎ একটা লাইন, এবং সেই সাথে ফ্যামিলি মেম্বার যারা এসেছিল অর্থাৎ গেস্ট যারা এসেছিল তাদের জন্য আরেকটা লাইন। সো এন্ট্রিতেই হচ্ছে যে আমরা দেখতে পেলাম অরিজিনাল কিছু পার্সনরা ছিলেন যারা হচ্ছে যে ধূপ দিয়ে হচ্ছে যে এন্ট্রি দিচ্ছিলেন। সো যাই হোক, আমরা সেখানে শেষ করে একদম মেন হলের মধ্যে ঢুকে গেলাম এবং ঢুকতেই কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে স্টেজটা, খুবই এবং সেই সাথে অসাধারণ ছিল পুরো হল জুড়ে যেই লাইটিংটা। সেটা অনেক বেশি লাইটও ছিল না, অনেক বেশি ডার্কও ছিল না, খুবই কালারফুল একটা লাইটিং ছিল, খুবই সুন্দর লেগেছিল এবং খুবই অসাম ছিল লাইটিং সিস্টেমটা। সো এই লাইটিংয়ের জন্যই মূলত পুরো হলটা অনেক বেশি গর্জিয়াস মনে হচ্ছিল। সো এখনই শুরু হলো তাদের মেইন সেরিমনিটা, অর্থাৎ অ্যাবরিজিনালরা হচ্ছে যে কিভাবে তাদের স্টুডেন্টদেরকে স্বাগতম জানাই, সেটি হচ্ছে যে প্রথমে ভিডিও প্লে হচ্ছিল ডিসপ্লেতে, এবং তারা এখান থেকেই এই ভিডিও প্লে করতে করতেই কিন্তু তারা হলের ভিতরে এন্ট্রি নিয়ে নিল। সো একে একে সকলেই হলের মধ্যে এন্ট্রি নিচ্ছে, সেই সাথে স্টুডেন্টরা সকলে দাঁড়িয়ে সম্মান জানালো এবং ফ্যামিলি মেম্বাররা সহ। সো ওই মুহূর্তটা আসলে খুবই ভালো লাগার, যখন কাউকে সম্মান দেয়া হয় তখন আলটিমেটলি কিন্তু নিজের প্রতিও কেন জানি সম্মানটা বেড়ে যায়। সো ওই মোমেন্টটা আসলে আমার খুবই ভালো লাগে। তো স্যাররা বা যে স্পেশাল গেস্টরা ছিলেন তারা যখন স্টেজে উঠলেন, তখন অ্যাবরিজিনাল যে পিপলগুলো ছিল তারা তাদের যে রিচুয়াল ছিল সেটা মেনটেন করেই হচ্ছে তাদেরকে ওয়েলকাম জানাচ্ছিলেন। সো আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে ধূপের মাধ্যমে কিন্তু তাদেরকে ওয়েলকাম করা হচ্ছে, এবং পেছনে যিনি দাঁড়িয়ে আছে তিনি হচ্ছে তাদের ট্রেডিশনাল যেই কিছু কথা থাকে বা হচ্ছে কিছু মিউজিক থাকে, কিংবা আমাদের ধর্মে যেটা আমরা বলে থাকি প্রেয়ার, সেই প্রেয়ারটা তারা করছিল। সো এইভাবেই মূলত একে একে সকলকে তারা ওয়েলকাম করে নিয়েছিল। সো ওয়েলকাম শেষ হওয়ার পর অ্যাবরিজিনাল পার্সনগুলো তাদের মন্ত্র পড়ছিল এবং তখন সবাই কোয়াইট হয়ে তাদের সেই মন্ত্রগুলো শুনছিল, কারণ আমরা সকলেই জানি প্রত্যেক ধর্মেই প্রত্যেক রিচুয়ালে কিংবা প্রত্যেক জাতিরই কিছু নিজস্ব কিছু প্রেয়ার থিংস থাকে, সেগুলো হচ্ছে যে সেগুলোকে আমরা সম্মান দিতে হয় অ্যাকচুয়ালি, কারণ আমরা একে অপরকে কখনোই হচ্ছে অসম্মান করে কথা বলি না কিংবা অসম্মান প্রদর্শন করি না। সো সম্মান দেখালেই মূলত কিন্তু এই সমাজটা আরও বেশি সুন্দর হয়ে ওঠে। সো যাই হোক, এগুলো ছিল তাদের অ্যাবরিজিনালদের যে রিচুয়ালগুলো আছে সেগুলো। এরপর হচ্ছে একে একে নাম ডাকা শুরু হলো, স্টুডেন্টরা স্টেজে যাচ্ছিল এবং সেখানে যিনি স্পেশাল গেস্টরা আছেন তারা তাদেরকে সার্টিফিকেট প্রদান করছিল, এবং সেই সাথে এখানে কিছু মিউজিক ছিল, সেই জন্য একজন স্পেশাল গেস্ট এসেছিলেন যিনি খুব সুন্দর গান পরিবেশন করলেন। সো গান পরিবেশন করার পর কিন্তু আবার হচ্ছে যে সেকেন্ড ধাপে আরও কিছু নাম ডাকা হচ্ছিল, একে একে স্টুডেন্টরা স্টেজে যাচ্ছিল এবং সেই সাথে তারা তাদের যে সার্টিফিকেট আছে, তাদের যে অনারিজম আছে সেগুলো তারা রিসিভ করছিল। সো এরপর তারা ফটো সেশন করলো। এইভাবেই মূলত খুবই সংক্ষেপে এই সেরিমনিটা ছিল, বাট যতটুকুই ছিল খুবই সুন্দর ছিল এবং খুবই ডিসিপ্লিন মেনটেন করা ছিল, যেটা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য বিষয়। আমি বলবো যে অন্যান্য ভার্সিটিতে যেরকম কনভোকেশনগুলো করা হয় এর থেকে অস্ট্রেলিয়াতে যে কনভোকেশন সিস্টেমটা দেখলাম সেটা অনেকটাই ভিন্ন ছিল, একদম একটু ডিফারেন্টও ছিল, বাট
এইটা মাস্ট বলতে হবে যে খুবই ডিসিপ্লিন মেনটেন করা ছিল। সো যাই হোক, এইভাবেই তারা সকলেই হচ্ছে যখন তাদের সেরিমনিটা শেষ হলো, তারা আবারও শেষটা হচ্ছে যে তাদের মন্ত্রপাঠ করে তাদের সেরিমনিটা শেষ করলো। শেষ হওয়ার পর প্রথম সারি থেকে পরবর্তী সারিগুলো একে একে তারা হল ত্যাগ করছিল। তো সেই ফাঁকে আমি আমার বরকে দেখলাম এবং আমি খুব দূর থেকেই হচ্ছে জুম করে একটা ভিডিও নিয়ে নিলাম যখন সে পাস করছিল। এরপর ফ্যামিলি মেম্বাররা বের হলো। এই তো এইভাবেই শেষ হলো তার। এরপর ফটো সেশন, এরপরে আমরা চলে গেলাম হচ্ছে আমাদের সেই পছন্দের জায়গা। যেহেতু একটি স্পেশাল ডে ছিল, তাহলে স্পেশাল ডেতে স্পেশাল প্লেসে গিয়ে আমরা স্পেশাল খাবারগুলো ট্রাই করব না তা তো হতে পারে না। সো আমরা কনভোকেশন শেষ করে আমাদের পছন্দের সেই জেসমিন থাই রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম এবং গিয়ে আমরা আমাদের পছন্দের খাবারগুলো খেলাম, অর্থাৎ একসাথে আমরা ডিনার করলাম। এই তো এইভাবেই হচ্ছে আমরা আমাদের এই সুন্দর দিনটাকে সেলিব্রেশন করলাম। এই তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ধন্যবাদ সবাইকে।